আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই বাংলা নিউজ পিছনে কেন একজন আছে না আছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। একদিকে ব্যবসায়ীদেরকে সরে যাওয়ার জন্য বারবার আহ্বান করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা না সরে যাওয়ার কারণেই সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে কারওয়ান বাজারের মোড় থেকে। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একদিকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানেই কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে আন্দোলনকারী মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানে কাজ করে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ব্যবসায়ীদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য উদ্দেশ্য করেই ইটপাটকেল নিক্ষেপ করেছেন ব্যবসায়ীরা। এবং তারপর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, তার জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ করেই তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন, এমনটি আমরা দেখেছি। বর্তমানে এক কথা বলা যায় যে এখনও পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করছে কারওয়ান বাজার এলাকায়। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে ব্যবসায়ীরা তাদের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কারওয়ান বাজার এলাকা অর্থাৎ বসুন্ধরা সিটি মার্কেটের সামনের থেকে এখন সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। এখানে ব্যবসায়ীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন, তাদেরকে সরে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার আহ্বান করার পরও তারা সরেননি। এরপরেই লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান নিক্ষেপ করে তাদেরকেই সড়ক থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এরপর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছেন, এমনটি আমরা দেখেছি। এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘদিন পর্যন্ত মোবাইল ব্যবসায়ীরা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বেশ সময় পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় অবস্থান করে বিক্ষোভ বেশ কয়েকজন ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব সদস্যদেরকেও আমরা এখানে দেখিয়েছি। এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছেন। একদিকে ব্যবসায়ীরা অবস্থান করে রয়েছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে রয়েছেন।
আন্দোলন আন্দোলন আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারওয়ান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে একদিকে মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের দাবি নিয়ে, অন্যদিকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছেন। সড়ক অবরোধ করে দীর্ঘ সময় পর্যন্ত কারওয়ান বাজার এলাকাতেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকেই সড়ক ছেড়ে দেওয়ার জন্য বললে কোনোভাবে সড়ক তারা ছাড়েনি। এর পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি বসুন্ধরা সিটি মার্কেটের সামনের থেকে যুক্ত হয়ে মোবাইল ব্যবসায়ীদের কর্মসূচিকে ঘিরে ব্যাপক টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। তারা দীর্ঘ সময় পর্যন্ত কারওয়ান বাজার সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন এবং সেখান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য উদারতা আহ্বান করেছেন। কোনোভাবেই তারা সরেননি, লাঠিচার্জ চাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আসিফ ভাই লং শট নিন, লং শট, একটু লং টাইম নিন। তো আসতে হয়েছে আমাদের জায়গায়, তাহলে কি আমরাই আসলে আমাকে ভিডিও ফুটেজের দরকার নাই। এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মোবাইল ব্যবসায়ীদের আমারে এমনি আর কি পূজা সবাইকে উপস্থাপনা করেন, দয়া করে মাপ চাই আপনাদের কাছে। মিডিয়া ফুটেজ আমার লাগবে না ভাই, দয়া করে এনিয়ারটা এবং ব্যবসায়িকদের বাঁচান। আপনাদের পায়ে ধরে কই এটা বুঝান সবাইকে, আমাকে না, আমাকে ফুটেজ দেওয়ার দরকার নাই ভাই। এনিয়ারটা বুঝান এবং ব্যবসায়িক বাঁচান। নিরপরাধ অপরাধী যে 46 জনকে গ্রেফতার করা হয়েছে, এরা প্রকৃত অর্থে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, তারা কোনো সময় সহিংস না। আজকে এই সহিংসতার মূল হোতাকে তাদেরকে বের করে আইনের আওতায় আনেন।